জুলুম সবকিছু উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথে থেকে এই সরকারের বিরুদ্ধে মানুষের অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার, মানুষের কথা বলার অধিকার, সংবাদপত্রের অধিকার, অনেক সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। 13 মে আপনারা দেখেছেন 2013 সালের 5ই মে যখন ওখানে 5ই মে রাতে একটা সমাবেশের জন্য যখন হেফাজতের কর্মীরা জড়ো হয়েছিল, ছোট ছোট বাচ্চা, মাদ্রাসার বাচ্চারা যখন জড়ো হয়েছিল, তখন সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে বিদ্যুৎবিহীন ঢাকাকে যে ঐতিহাসিক নির্যাতন চালানো হয়েছিল ছোট ছোট বাচ্চাদের উপর, আলেমদের উপর, সেই নির্যাতন আমরা ভুলিনি। আলেমদের উপর যে নির্যাতন চালানো হয়েছিল ওরা আমরা ভুলিনি। সেই দিন থেকেই 2টা টিভি চ্যানেল বন্ধ হয়েছিল। টিভি চ্যানেলের কথা বলেছি, সংবাদপত্রের কথা বলেছি, এগুলেন সব মানুষের যে কথা বলা, যে ইলেকট্রনিক মিডিয়া আছে, মানুষের কথা বলার যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলোকে যেটা সরকারের বিরুদ্ধে লিপ্ত তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের স্বাধীনতার লক্ষ্য কি ছিল? আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমাদের অর্থনৈতিক মুক্তি মিলবে, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার দাবিদার এই আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল লক্ষ্যকে বিসর্জন দিয়ে, স্বাধীনতার মূল লক্ষ্যকে স্মরণে না রেখে তারা সেই স্বাধীনতার মূল লক্ষ্যকে বিসর্জন দিয়ে তারা বাংলাদেশে যে শাসন কায়েম করেছিল, সেই শাসনের ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট যে অভ্যুত্থান সংগঠিত করেছিল ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক জোট, আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। অভ্যুত্থানের সংগঠিত হওয়ার পর এই বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, ওনার সঙ্গে আরো কিছু নেতা কর্মী চলে গেছে, আরো কিছু নেতা চলে গেছে। তার মানে এই নয় যে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ফ্যাসিস্টের দোসরেরা বিভিন্ন জায়গায় বসে থেকে তাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাইরের দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা তাদের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার কর্মীর রক্তের বিনিময়ে, তাদের ঘামের বিনিময়ে, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এই অভ্যুত্থান কোনো কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে কোনো প্রকারের ষড়যন্ত্রকে কার্যকর হতে দেবে না। আমি আওয়ামী লীগ ভাইদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন, আপনাদের নেত্রী দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষের উপর যে রিস্ট্রিম রোলার চালিয়েছে, আপনারা সেটা লক্ষ্য করেছেন, কিন্তু আপনাদের বিবেক কাজ করেনি। আমরা প্রথম মানুষ, এদেশে রাজনৈতিক দল থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন শেখ মুজিবুর রহমানের কথা। উনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর সংবাদপত্র বন্ধ করে দিলেন, মানুষের কথাবার্তা বন্ধ করে দিলেন, রক্ষী বাহিনী গঠন করলেন, মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করলেন। পরিশেষে কি করলেন? বাংলাদেশের সব দলকে ব্যান করে দিয়ে একদলীয় শাসক বাকশাল কায়েম করলেন। তারপরে ওনার পতন ঘটল নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, সেটাও একটা বিপ্লব ছিল। 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তখন আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম বাংলাদেশের যে দলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেখানে উনি বহুদলীয় গণতন্ত্র আবার চালু করলেন। বাংলাদেশ আওয়ামী লীগও বাকশাল থেকে আবার বাংলাদেশ আওয়ামী লীগে ফিরে আসলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেই দিন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন না করতেন, তাহলে আওয়ামী লীগ আজকে বাংলাদেশ আওয়ামী লীগ নামটি ধারণ করতে পারত না, ওই বাকশালই থাকতো। তো সেই জায়গাটায় আমি বলতে চাই, বিদেশে বসে হাসিনা দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। 5ই আগস্টের যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সরকার এসেছে, যে সরকারটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
এই সরকার একটা কঠিন সময়ে বাংলাদেশের হাল ধরেছে। এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, এই সরকারকে আমরা সব দিক থেকে সহযোগিতা করতে চাই, কিন্তু আমাদের কথা আরো আছে। আমরা চাই সংস্কার হবে। এই অনেকেই বলছে যে সংস্কার আগে না ভোট আগে। আমরা বলি সংস্কার হবে। সংস্কার একটা, ওটা তো ধারাবাহিকভাবে চলবেই। সংস্কার একদিনে শেষ হয় না। যতদিন পৃথিবী আছে ততদিন সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় সব জায়গায় কিন্তু সংস্কার চলতেই থাকবে। কারণ সময় এক জায়গায় বসে থাকে না, সময়ের তালে তালে সংস্কার আসবে। কিন্তু সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন এই সরকারকে ক্ষমতায় ওরা থাকবে দীর্ঘদিন, আমরা এটা মেনে নেব না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নির্দিষ্ট সময়, একটা যৌক্তিক সময় এই সরকারকে আমরা দিতে চাই। আপনারা মৌলিক সংস্কার করেন, কিন্তু দ্রুত সময়ের মধ্যে যদি আপনারা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করেন, তাহলে দেশে বিদেশে যারা ষড়যন্ত্র করছে তারা আরো শক্তিশালী হয়ে এই সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করতেই থাকবে। ঠিক। এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা সংস্কারের জন্য সহযোগিতা করব। তারা নির্বাচনের উদ্দেশ্যে তারা যেন সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেয়। এই সমাবেশ থেকে আমি সরকারের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই। আমরা তো সরকারের কাজে সহযোগিতা করতে চাই, আমরা তো এই সরকারের বিরুদ্ধে কখনো বলিনি। কিন্তু কিভাবে এই সরকারের কিছু কিছু লোকজন আবার বলে কি জানেন, যে স্থানীয় নির্বাচন আগে হবে। সুধী সমাজের পরামর্শ যে আপনারা স্থানীয় নির্বাচন আগে করেন। স্থানীয় নির্বাচন বুঝতেছেন? ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন। কিন্তু আমি বলতে চাই, এই সরকারের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচন হওয়া কথা নয়। এই সরকারের লক্ষ্য নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী সংস্কার এনে দেশের যে সংস্কারের প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে সংস্কার গ্রহণ করে সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ঠিক। সংসদ নির্বাচনে সংসদ গঠন করার পর যে সরকার আসবে, আমরা বলছি না যে বিএনপি আসবে। এই দেশের মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সরকারই তো ক্ষমতায় আসবে। দেশের মানুষের ভোটের উপরে, দেশের মানুষের মতামতের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস রাখে। যে সরকারই আসুক তারা এসে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করবে। আমি এই আপনাদের সমাবেশ থেকে এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের কোন সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মেনে নেবে না। এই হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে শেষ করে দিয়ে গেছে। ব্যাংকে কোনো টাকা নাই, ব্যাংক বিমা সব খালি, সব জায়গায় লুটতরাজ, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় শেষ করে দিয়ে গেছে বাংলাদেশকে। যার কারণে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের কঠিন ছিল। যাই হোক, এখন ধারাবাহিকভাবে বাংলাদেশ অর্থনীতিতে আগাচ্ছে। হয়তো বাংলাদেশের যারা বাইরে আছে তারা সহযোগিতা করতেছে, বাংলাদেশ ব্যবসা বাণিজ্যে আগাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের আন্তরিকতায় বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আর